নমস্কার, বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ায় আমরা তো বিভিন্ন রকম আলোচনা করি। কখনো সঙ্গীত শিল্পীদের নিয়ে, কখনো নৃত্যশিল্পীদের নিয়ে, কখনো কোনো এনজিওর কর্মকর্তাদের নিয়ে। সেরকম আমরা খেলাধুলোর বিশিষ্ট যারা ক্রীড়াবিদ, প্রাক্তন ক্রীড়াবিদ, বর্তমান সময় খেলছে, এরকম অনেক ক্রীড়াবিদদের নিয়েও আমরা অনেক আলোচনা করি। আজ সেরকম একজন বর্ধমান শহরের কেন বর্ধমান জেলারও নাম করা একজন প্রাক্তন ক্রীড়াবিদ, যারা অনেক আগে 70 সালে 1970, 1980 এই সময় যারা বর্ধমানের ফুটবল মাঠে যারা আসতেন, সেই সব লোকেরা, সেই সব ফুটবল প্রেমীরা অবশ্যই যার খেলা দেখেছেন এবং নিশ্চয়ই ওনার খেলা তাদের এখনো মনে আছে। সেই দেবীদাস রায়কে আজকে আমরা পেয়েছি। দেবীদাস, নমস্কার। নমস্কার। দেবীদাস রায় এক সময় বর্ধমান শহরে খেলতেন। আমি নিজে ওনার খেলা দেখেছি। তা আমরা ওনার কাছ থেকে জেনে নেব ওনার খেলার সময় উনি খেলতেন, উনি খেলার সূত্রে উনি অনেক জায়গায় পৌঁছেছিলেন, একটা ভালো জায়গায় পৌঁছেছিলেন, সেসব ওনার মুখ থেকে জেনে নেব। আচ্ছা দেবীদাস দা, আপনার কাছে প্রথমে জেনে নিচ্ছি, বর্ধমান শহরে কোন ক্লাবে আপনি সবচেয়ে বেশি খেলেছেন? কল্যাণী সংঘ। আনুমানিক কত বছর খেলেছিলেন? 7 বছর। 7 বছর। আচ্ছা, আর আপনি যে চাকরি, কোথায় চাকরি করতেন? দুর্গাপুর। সেই চাকরিটা কি আপনার খেলাধুলার সূত্রে করতেন? খেলাধুলার সূত্রেই পেয়েছি। সেটা কত সালে? সেটা 71 সালে, 31 আগস্ট 71। বলতে গেলে খেলাধুলার জন্য যে আপনি চাকরি পেয়েছেন, আপনাকে অনেক কষ্ট করে চাকরি পেতে হয়নি, অনেক পরীক্ষা দিতে হয়নি, মানে আপনার ফুটবল খেলা দেখে আপনার চাকরিটা হয়ে গেছে সহজে, তাই কি? ঠিক। আমরা এই যে দেবীদাস রায়ের কাছে, প্রাক্তন একজন ফুটবলার, তার সঙ্গে আমরা আজকে যে কথা বলছি, এই যে কথা বলা, এর পিছনে নেপথ্যে কিন্তু একটা ছোট্ট কাহিনী আছে। আমরা কি করে দেবীদাস রায়ের কাছে এসে পৌঁছলাম, আমরা কিভাবে ওনার কথা জানলাম, ওনার ফোন নাম্বার জানলাম, এর পিছনে একটা খুব সংক্ষিপ্ত একটু কাহিনী আছে। সেই সংক্ষিপ্ত কাহিনীটা আমরা জেনে নেব। ওনারই একজন খুবই স্নেহভাজন, ওনার আত্মীয়, সেটা হচ্ছে অনন্যা বসুদের কাছ থেকে আমরা জেনে নেব এই ছোট্ট কাহিনীটা, কি করে উনি আমাদেরকে নিয়ে এলেন এখানে, ওনার এই সাক্ষাৎকারটা আমরা নিতে পারছি। অনন্যা বসুদে। আচ্ছা, আমার নতুন করে বলার কিছু নেই, যেহেতু ওনারা আমাকে একটু সময় দিয়েছেন বলার জন্য। তা আমি বর্ধমানেই থাকি। এই ফেসবুকের মাধ্যমে বর্তমান টুডে ডিজিটাল মিডিয়া, এটা ফেসবুকের মাধ্যমে আমি দেখতে পেয়েছি। তা এখানে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হয়, কখনো নৃত্যের বিষয় নিয়ে, কখনো সঙ্গীত, কখনো খেলাধুলা, কখনো সমাজসেবী। সেই হিসাবে আমার এই প্রোগ্রামটা খুব ভালো লাগে দেখতে ওনাদের মাধ্যমে, এবং ওনারা চেষ্টা করেন যে প্রত্যেকের কাছেই পৌঁছানো। তো সেই হিসাবে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার এক পরিচিতি আছেন, মানে আমার মেসমশাই হন সম্পর্কে, উনি বর্ধমানে স্বনামধন্য ক্লাব কল্যাণ স্মৃতি সংঘের হয়ে খেলেছেন। তাই যেহেতু ওনার অনেকটা বয়স হয়ে এসছে, এসব মানুষরা তো আস্তে আস্তে হারিয়ে যাবেন, সেই হিসাবে আমি চেয়েছিলাম যে ওনারা এসে যদি ওনারা ইন্টারভিউটা নেন তাহলে আমার খুব ভালো লাগবে। তো ওনারা আমার কথা রেখেছেন, তার জন্য ওনাদের কাছে আমার অশেষ ধন্যবাদ। এইভাবেই ওনাদের পাশে আমরাও থাকতে চাই, আমরা সবাই ওনাদের এইভাবে ওনারাও এগিয়ে যান। আপনাকে এরপর যে জিনিসটা জানতে চাই, যে বর্ধমান শহরে সবাই জানে, সেই সময় যারা খেলা দেখেছে, আপনি কল্যাণ সেই সময় খেলেছেন, আপনি আউটে খেলতেন। আনুমানিক কত সালে প্রথম কল্যাণে খেলা শুরু করেছিলেন? 67। আপনি যখন কল্যাণ শ্রীর সঙ্গে খেলতেন, সেই সময় কল্যাণজির সঙ্গে আপনার পাশে যারা খেলতো, তাদের কয়েকজনের নাম আপনি যদি বলতে হয়, কাদের নাম বলবেন? সব্যসাচী চৌধুরী, গোলকিপার ছিল তপন চৌধুরী। তারপরে কলকাতা থেকে একজন প্লেয়ার আসতো, বিমল দাস বলে। বিমল দাস আপনাকে বল বাড়াতো আউটে, বিমল দাস। আর ওই আপনার জিতু গণেশ, ওরা কি আপনার? আমাদের সঙ্গে জিতু গণেশ আর কি নাম ছিল। এই আপনি আউটে খেলতেন, রাইট আউট, লেফট আউটে খেলতেন। আপনাকে এই আউট পজিশনে খেলাটা মানে কে কোচ হিসেবে, কে আপনাকে? ল্যাংচা মিত্র আমাকে আউট পজিশনে করেছিল। ল্যাংচা মিত্রের মতো কোচের কাছে আপনি খেলা শিখেছেন? এই সুযোগটা কিভাবে এসেছিল? ওই কল্যাণের সুজি, কল্যাণ নিয়েছিল, কল্যাণ সুজির সঙ্গে ওকে 3 বছর নিয়েছিল।
কোন মাঠে প্র্যাকটিস হতো? ওই ক্যাম্পিং গ্রাউন্ডে, এই মেডিকেল গ্রাউন্ডে। ল্যাংচা মিত্রের কাছে কোচিং নেওয়ায় কি আপনার মনে হয় যে আপনার খেলার উন্নতিটা অনেক অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছিল। ল্যাংচা মিত্র তো সেই সময় একজন নাম করা প্রশিক্ষক ছিল, ইন্ডিয়া প্লেয়ার, ইন্ডিয়া প্লেয়ার প্রশিক্ষক হিসেবে অনেক ভালো। ইন্ডিয়া কোচ। হ্যাঁ। আমি ইন্ডিয়া কোচে 2 জায়গায় দিয়েছি। গোলকিপার ছিল যে কি লম্বা করে, থঙ্গরাজ? হ্যাঁ সঙ্গরাজ, ওই বোকার আছে। আচ্ছা, বোকারোতে থঙ্গরাজ, আচ্ছা হ্যাঁ। থঙ্গরাজের প্রশিক্ষণে আপনি খেলেছেন? হ্যাঁ, আচ্ছা, অল ইন্ডিয়া ইন্টারস্টিল, আপনি তখন সেলের ইন্টারস্টিলে খেলেছিলেন। কোথায় খেলতে গেছিলেন? বোকারো। বোকারের খেলা হয়েছিল। আচ্ছা, আপনি যে সেলে খেলেছিলেন, সেলের ক্যাপ্টেনও তো আপনি হয়েছিলেন কোন বছর? ক্যাপ্টেন হতে হয়, ভাইস ক্যাপ্টেন করে দিয়েছিল, ক্যাপ্টেন আসলে আমাকে ক্যাপ্টেন করে দিয়েছিল। আপনি সেলে চাকরিটা পেয়েছিলেন হচ্ছে 71-এ। তারপরে আচ্ছা, আপনি কি সেলে ফুটবল খেলতে খেলতে আপনি কি কোনো দৌড় প্রতিযোগিতা বা কোথাও নাম দিয়েছিলেন? 75-এ দুর্গাপুরে ন্যাশনাল হয়েছিল অ্যাথলেট, হ্যাঁ। তাতে আমাকে নিয়েছিল। হ্যাঁ। আমার স্পিড ছিল বলে 100 মিটারে নিয়েছিল। হ্যাঁ, আপনি তো আউটে প্রচন্ড জোরে দৌড়তেন, আউট দিয়ে। হ্যাঁ, আমি এতে ন্যাশনালে জয়েন করেছিলাম স্টেট ব্যান্ড হয়ে। হ্যাঁ, দৌড়ে প্রাইজ পেয়েছিলেন? না, ওখানে তো একবার পেশাদার দৌড়ে ছিল। আমাকে জয়েন করতে পেরে জয়েন করেছি। আপনি কলকাতার মাঠেও তো খেলেছেন, কলকাতার মাঠে খেলার অভিজ্ঞতা? বিএনআই মঙ্গলা মিত্রের সঙ্গে দিবিচ্ছ মঙ্গলা আমার এ ছিল। আনুমানিক কত সাল তখন? সেটা 6-এর পরে। আচ্ছা, সেই সময় একটা কলকাতা মাঠে ফুটবল মানে একটা বিরাট উন্মাদনা। তা মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কি খেলেছেন? না, আমার সুযোগ পাইনি, সেই সময় সুযোগ পাইনি। আচ্ছা, বিএনআর যে খেলেছেন সেই সময় আপনার পাশে যারা খেলেছে তাদের 2-1 নাম মনে আছে? হ্যাঁ, বিমান মিত্র। আচ্ছা, বিএনআর যে খেলতে যেতেন ওখানে তো প্র্যাকটিস করতে হতো? না, আমাকে প্র্যাকটিস করতে হয়নি। ও বিমান মিত্র আমার যা বাবু ভাই। আচ্ছা, আমার সেই জায়গায় ভাই ছিল বিমান মিত্র, আপনার রাজু। ও তো নাম করা একজন প্লেয়ার। আর ওখানে আপনি খেলতে যেতেন, খেলার পর বর্ধমানে ফিরে আসতেন, ওখানে থাকার ব্যবস্থা ছিল? ওখানে মাঝে মাঝে থেকে যেতাম, দুমিত্র থাকতে ব্যস্ত হয়েছিল। যেদিন পারতাম না যে আমাকে বর্ধমান যা হাওড়া স্টেশনে এলে চাপিয়ে। আগে কোনো টাকা পয়সা পেতেন? না, টাকা পয়সা আমি নিতাম না কোনো জায়গায়, যেহেতু ভালো চাকরি করতেন। না যখন চাকরি পাইনি। আচ্ছা, আপনি খেলাধুলো যখন শুরু করেছিলেন, এই যে বুট, তখনকার দিনে তো পেশাদার ছিল না, টাকা পয়সা ক্লাব থেকে নিত না, কল্যাণশ্রীর সঙ্গে থেকে কি বুট এসব পেতেন? সব দিয়েছে আমাকে, এমনকি সাইকেল পর্যন্ত দিয়েছে। বাহ, মানে খুব ভালোবাসতো খেলোয়াড়দের। দারুণ ভালোবাসছে। এবার সেই সময় তো আপনাদের একজন খুবই ভালো মানে ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন, সি গোপাল ব্যানার্জি। হ্যাঁ, ও ভানুরা। হ্যাঁ, ওনার সংস্পর্শে এসেছিলেন? হ্যাঁ, ও তো বাড়ি আমার সঙ্গে রাজনাপাড়া বাড়ি। রাজনাপাড়া। তা উনি আপনাদের খুব স্নেহ করতেন? হ্যাঁ, খুবই ভালোবাসতো। আপনি তো প্রথম যখন খেলা শুরু করেছিলেন তখন কোন মাঠে লিগের খেলা হতো? তখন ক্যাম্পিং গ্রাউন্ডে খেলা হতো। আচ্ছা, ক্যাম্পিং গ্রাউন্ডের পর খেলা হতো টাউন স্কুলের মাঠে। সেই সময় আপনাদের বিপক্ষে বা সেরা টিম যদি 2-3? শিবাজি সংঘ, অসীম মেমোরিয়াল, শিবাজি সংঘ, আরবিসি। আচ্ছা, এই যে বড় টিমগুলোর সঙ্গে খেলার আপনাদের সেই সময় মানে কল্যাণ শিবাজি খেলা মানে বর্ধমান শহরে হই হই ব্যাপার, মানে মাঠ ভেঙে পড়তো লোকে। এই খেলার যদি কোনো মানে স্মৃতি মনে আছে আপনার, যে শিবাজির সঙ্গে খেলছেন বা অসীম মেমোরিয়ালের সঙ্গে খেলছেন, আপনাদের সবুজ মেরুন জার্সি, অসীমের লাল হলুদ জার্সি, মাঠে প্রচুর মানুষ হতো, এই খেলার কিছু স্মৃতি? আমাদের টিম খুব ভালো ছিল, কিন্তু আমরা শিবাজিকে কোনো হারাতে পারিনি। শিবাজিকে সে সময় গোলে খেলতো হাবলাররা? হ্যাঁ, হাবলা ছিল গোলে, কানুদা হাফে খেলতো। আচ্ছা, আপনার যে অসীম মেমোরিয়াল সেই সময়, এখন অসীম মেমোরিয়াল হয়তো নেই সেইভাবে খেলার মাঠে, তাদের নাম নেই, কিন্তু সেই সময় অসীম মেমোরিয়ালের একটা দারুণ টিম করতো তারা, কলকাতায় প্লেয়ার। তো আপনাদের কল্যাণের সঙ্গে অসীম মেমোরিয়াল খেলার টাউন মাঠে খেলার কোন অভিজ্ঞতার কথা যদি আপনি বলেন?
শীতের গায়ে ওরা একটু কালো করেছিল, শীতের গায়ে। আচ্ছা। ওই তো কল্যাণ ওরা নিয়ে আসতো। আর রতন দত্ত? রতন দত্ত। আচ্ছা। রতন দত্তকে নিয়ে আসতো। কানুকে এনেছিল একবার। কানুকে নিয়ে এসেছিল। আপনাদেরও তো একবার মোহন সিংকে আনা হয়েছিল। মোহন সিংকে আমরা এনেছি। আপনাদের ক্লাবে মোহন সিংকে এনেছিল, সেই সময় মোহন সিং এর বিরাট নাম। মোহন সিং এর পাশে আপনি খেলেছিলেন, হ্যাঁ? কত বড় নাম করে। আমি কোনদিন কল্যাণে বসি, আচ্ছা, বসার মতো প্লেয়ার আমি নই। বসার মতো প্লেয়ার ছিলেন না, এটা বেশ গর্বের সঙ্গে বলতে পারছেন। বেশ। না, অসীম মেহুলার দিন খেলেছেন, জিতেছেন। ওই টাউন হয়ে যা হতো, টাউন মাঠে খেলায় আপনি জিতেছেন, আপনি গোল দিয়েছেন। আমি জিতেছি, আমার ছেলে যখন হয় একবারই জিতেছিলাম। সেই ঘটনাটা যদি বলেন। ওই তো ছেলে হয়েছে এই খবরটা। মানে ওই টাউন স্কুল মাঠে অসীম মেহুলার, আমি তো আউটে গেছিলাম আর ডাইরেক্ট দৌড়ছি বল নিয়ে। সেই সময় কিছু ছেলেকে বললো যে তুমি খেলে যাও, তোমার ছেলে হয়েছে। তাই শ্রীপতি চরণ স্বামীর উপরে একটা ছিল, ওখানে আমার ছেলের নাম লেখা আকবর। আর সেই সময় আকবর গোল করেছিল ইজমলকে। আচ্ছা, এই যে বললাম আকবরই হয়ে গেল, ওর ডাক নাম এখন আকবর হিসেবেই চলে। আচ্ছা, এই যে আপনার সামনে রানী মাঠ, আপনার কি তখন প্র্যাকটিস রানী মাঠে হতো? হ্যাঁ, আমি প্র্যাকটিসটা রানী মাঠে করতাম বেশি। রানী মাঠে যখন প্র্যাকটিস করতেন, কে খেলা শেখাতো প্রথম দিকে, না নিজেরাই খেলতেন? নিজেরাই খেলতাম, নিজেরা খেলতে খেলতে প্রতিভা যা হয়, স্পিডটা আমার খুব বেশি ছিল। নিজেরা আমি সবকিছু করেছি। আমার খেলাধুলোর সবাই তখন আনন্দ পেত। মানে চাকরিটাও আপনি খেলার জন্য পেয়ে গেছেন, এবং ছেলে সাহায্য নিতে হয়নি, কাউকে কোনো সুপারিশ লাগেনি। এবং বেশি এই যে চাকরি জীবন, ছটা ট্রায়াল খেয়েছিলাম, আমাদের দুটো ট্রায়াল খেয়ে আমাকে বসিয়ে দিল, বানপুর মাঠে একটা আর দুর্গাপুর মাঠে একটা। যে দুটো খেলাতে আমাকে বসিয়ে দিল, যে বললো তোমাকে আর খেলতে হবে না। হ্যাঁ, দিয়ে আমার তো মনটা খারাপ হয়ে গেল। আর সৌরেন্দ্র বলে একদিন ছিল টাউন হলে, আমার একলামই খেলতো আর স্কোটে প্র্যাকটিস করতো। যে আমাদের আরেকটি চলে এলো, আমি বললাম যে সৌরেন্দ্র আমাকে বসিয়ে দিল, যে ওই রবি তোর চাকরি হয়ে গেছে, দেখা যায়। ও নিজেই বলে দিল। তাহলে আপনি খেলাধুলো, আমরা ওই আরস্টিলকে দুবার হারিয়ে দিতাম স্কুল মাঠে, এই কামিরাম মাঠে। তাহলে বলতে গেলে আপনি ফুটবল মাঠ থেকে অনেক কিছু পেয়েছেন। লোকের ভালোবাসা যেমন পেয়েছেন, সেরকম আপনার যে স্বাবলম্বী হওয়া যেটা, সেটাও ওই ফুটবলের জন্যই হয়েছেন। মানে ফুটবলের থেকে আপনি অনেক কিছু পেয়েছেন। অনেক কিছু পেয়েছি। আপনার পরিচিতি দেবিদা হিসেবে সবাই জানে, ফুটবলার হিসেবে। মানে বর্ধমানের মানুষের খেলার মাঠে ভালোবাসা কতটা পেয়েছেন? প্রচুর 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 ভালোবাসা পেয়েছি আমরা। সেই সময় তো মাঠে প্রচুর মানুষ হতো, প্রচুর দর্শক হতো, খুব ভালোবাসতো মানুষ হবে। ওই এ দিয়ে গেলে বাইরে দিয়ে গেলে সবাই খুব কেমন যেন করতো আর কি, দেখে আমাদের কল্যাণে প্লে হলে সব এ করছে। তখন চিন্তা অনেক মাঠে ভিড় হতো। যাই হোক, আমরা আমাদের আলোচনা বেশি আর বাড়াবো না। আমরা আজকে দেবীদাস রায়ের সঙ্গে আমরা আলোচনা করলাম। আমাদের বর্ধমান শহরের নাম করা ক্লাবে খেলেছেন উনি, দুর্গাপুরে চাকরি সূত্রে খেলেছেন। খুবই একজন ভালো কুশলী ক্রীড়াবিদের সঙ্গে আমরা আজকে আলোচনা করলাম। বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। এবং আমাদের যিনি আমন্ত্রণ জানিয়ে এসেছিল, তার বক্তব্য আপনারা শুনেছেন। অনন্যা বসুদেব আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যে আমাদের এই ফেসবুকে আমাদের প্রোগ্রাম দেখে। ওনাকেও ধন্যবাদ জানাই যে আমাদের এরকম জায়গায় একটা যোগাযোগ করে দেওয়ার জন্য। নমস্কার।